আসসালামু আলাইকুম। এখন আমরা বানাবো বাঙালি ফ্রাইড রাইস। প্রথমে সয়াবিন তেল দিব অল্প। আমি আগেই ভাত চালটা রান্না করে রেখেছিলাম, সামান্য লেবু, লবণ আর তেল দিয়ে। এটা আমাদের কালিজিরা রাইস, যেহেতু বাংলাদেশি ফ্রাইড রাইস সেই জন্য আমি কালিজিরা দিয়েই বানাবো এটা। এখানে আমাদের কিছু বাদাম আছে, কিশমিশ আছে, গরম মশলা আছে, সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং। ফার্স্ট এটা দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো অরেঞ্জ ক্যাপসিকাম এবং গাজর আছে। পেঁয়াজটা একটু শক্ত আছে, এটা আমরা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, চালের মধ্যে আমাদের লবণ আছে, এখানে তার সতে করার জন্য একটু দিয়ে দেবো লবণ। আপনি ভাতটা আগেই রান্না করে একটু ঠান্ডা করে নেবেন। ফ্রাইড রাইসের ভাতটা একটু ঠান্ডা হলে ভালো হয়। এটা চটজলদি রান্না করা যায়। যে চালটা রেডি থাকলে আপনি চট করে ফ্রাইড রাইসটা বাচ্চাদের জন্য বা যে কোনো টিফিনের জন্য চট করে এটা বানিয়ে নিতে পারি। চালটা যদি আমাদের সব কিছুতে রেডি করাই আছে, আমাদের আর কিছু দিতে হবে না। একটু মিক্স করে নিয়ে এটা নামিয়ে নেব। রান্না সুস্বাদু করার আর একটা টিপস আছে। আপনি যখন রান্না করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পড়বেন আর বিসমিল্লাহ করে রান্না করবেন। আপনার রান্না এমনিতেই সুস্বাদু হবে। আমাদের ফ্রাইড রাইস একদম রেডি।